পাশের বিল্ডিং এ নতুন কাম তোমরা করছো তো পাইপ দি বাঁকা হয়েছে সোজা হয় নাই কে পাইপ পাইপ ঠিক আছে দেওয়াল দেখেন দেওয়াল মাঝখানে ঢুকে গেছে গা দেওয়াল বাঁকা নে তাহলে আমার কাজ ঠিক আছে তুমি কি করতেছো আজকে আজকে একজনের কাম করে থেকে যে কাম আমরা রিপেয়ারিং করতেছি কি লিগে রিপেয়ারিং করতেছো কি সমস্যা হয়েছে সব কিছু জিআই মাল ছিল না আমরা প্লাস্টিকের দিন আগে এই যে জিআই মালগুলো জংপুরে বাল্বগুলো এগুলো সব নষ্ট হয়ে গেছে রে মালিকের সিদ্ধান্ত যে জিআই ফালাই দিয়ে প্লাস্টিক ফিটিং লাগাম পাইপগুলো আমরা রাখছি খালি ফিটিংগুলো আমরা পরিবর্তন করছি এই তো আর পাইপগুলো ওয়াশ করতে বলছিলাম ওয়াশ করে দিছিলে না কি বের হইছে এই যে কালা কালা দেখেন না এই যেটি বের হইছে না অর্ডারের মতো আগের লাইনটা যেভাবে ছিল ওই লাইনটাই যেভাবে একটু দেখাই এই যেখানে কিন্তু ডালাই নিচে ওর দেখলাম ডালাই নিচে আসলে এই দিক দিয়ে সে দিক দিয়ে চলে গেছিলো ঠিক আছে না এই যে নেমে গেছিলো আর বাকি ওর দিকে ওই দিক থেকে আসছিল এখানে কোনো পাইপ আসছিল না কিন্তু আমরা এখান থেকে পাইপটা বাইক না কি করছো ওইটা কও বুঝাও আমারই আগে আসলে মাছ কেন দেও না আমরা সুন্দর করে এই যে বাইকটা ছিল দেখতো খারাপ দেখা গেছে এখন আমরা প্রথমত আমার ওয়ালে দিয়ে চাপাই দিছি দ্বিতীয়ত হইলে আমরা জিআই ফিটিংগুলো পরিবর্তন করছি যেহেতু বেশি দিন দেরি হয় না 7-8 বছর হয়েছে এই 7-8 বছরের মধ্যে জিআই ফিটিংগুলো সব ওয়াকেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যে কারণে আমরা সব প্লাস্টিক ফিটিং লাগাইছি যাতে নি সমস্যা না হয় তবে প্লাস্টিক ফিটিংয়েও কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা আছে জানো ভাই না রৌদ্রের তাপে যত টাইরি দাও এটা হলো লুজ হয়ে থাকবো দ্বিতীয়ত হইলো পরবর্তীতে খুলতে গেলে এটা ফাইটে যাওয়ার সম্ভাবনা থাকে আবার বেশি টাইট দিলে ফাইটে যাওয়ার সম্ভাবনা থাকে যে কোম্পানির কোনো করলাম না যেটা সঠিক এটাই করলাম কথা ঠিক আছে তবে প্লাস্টিক একদিক দিয়ে ভালো কি তোমার যেগুলোর মধ্যে আয়রনটা কম ধরে যেমন লোহার ভিতরে আয়রনটা টাইনা ধরে আয়রনটা হলো বেশি ধরে লোহার ফিটিংসের মধ্যে আয়রনটা বেশি ধরে ফিনিশিং থাকে না প্রত্যেকটা লোহার ফিটিংসই কিন্তু ওই ভিতরে আয়রনে কিন্তু খেয়ে গেছে প্রত্যেকটা ফিনিশিং চাবি ঠাবি যা আছে সবগুলো কিন্তু একই সমস্যা আছে এই কারণে আমরা আর এখানে গ্যাস পাইপটা কি কারণ দিছে বাইক নিয়ে এটা কও লাগালাম এত বড় একটা লাইন আমরা কোনো একটা গ্যাস পাইপ হয়নি যা একটা দিলাম পানিটা স্পিড ভালো এত বড় একটা লাইন নেই গ্যাস পাইপটা দেওয়া হয়েছে যেহেতু তোমাদের ওই লাইন থেকে লাইনটা ঘুরে আসতেছে ঠিক আছে তো এখানে যদি গ্যাস পাইপটা না দাও ওই দিকের পানিটা প্লাবনের পর ওই দিক দিয়ে পানিটা এই নামবো আর একটা সমস্যা হলো তোমার যখনই তুমি গ্যাস পাইপটা না দিবে তখন মাঝে মধ্যে হাওয়া ধরবো টাঙ্কি যখন খালি এই যে পর আবার মোটরের পানি উঠাইবো তখনই আবার লাইনে হাওয়া ধরবো আর এই গ্যাস পাইপটা দেওয়ার কারণে হাওয়ার পাইপ আর কি এই হাওয়ার পাইপটা দেওয়ার কারণে এখান থেকে হাওয়াটা পাস হয়ে যাবো তাহলে লাইনে হাওয়াটা কম ধরবো বিষয়টা হলো এরকম দুহারে একটা দোতলা বিল্ডিংয়ের কাম করছি মনে আছে রফিক ভাইয়ের ওই বিল্ডিংটা কিন্তু এই সমস্যা হইতেছে কয়েকদিনের মধ্যে যায় এটা ঠিক করে দিতে হবে বুঝছো বিষয়টা কি গেছি